নেমন্তন্ন বাড়িতে যে শুক্তোটা পরিবেশন করা হয় সেটার সাথে সকলেই বেশ পরিচিত। তবে এই শুক্তো কিন্তু আরও নানানভাবে রান্না করা হয়। কোনোটাতে সবজি আলাদা, কোনোটাতে ফোড়ন আলাদা, আবার কোনোটা আমিষও হয়। আজ আমি বানাবো নিম শুক্তো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নিম পাতা নিয়ে ভেজে নেব। আমি নিয়েছি দুটো নিম পাতার স্ট্রিং। কচি পাতা নিয়েছি। কচি পাতাগুলো খুব গরম তেলে ভালো করে ভেজে নিলে একটু মচমচে হবে। এইভাবে ভেজে নিয়ে এই নিম পাতাগুলোকে আমি তুলে রাখবো। একটা মাঝারি সাইজের বেগুন 2 ইঞ্চি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটাও তেলের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নেব। বেগুনটা ভাজবো হালকা রং ধরা পর্যন্ত। বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটাও একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবারে ভেজে নেব বেশ কয়েকটা বড়ি। বড়িটা আগেই ভেজে রাখা উচিত ছিল, আমি আসলে ভুলে গেছিলাম, সেই জন্য বেগুনের পরে বড়িটা ভাজছি। আপনারা বড়িটা আগে ভেজে তুলে রাখবেন, তারপরে সবজিগুলো একে একে ভাজবেন। বড়িটাও আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখব। বড়িটা তুলে রেখে এবারে কড়াইতে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন। এর সাথে দেব 8 চা চামচ রাঁধুনি। তেজপাতা এবং রাঁধুনিটা দিয়ে একদম নিভু আঁচে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা কিছু সবজি। আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, 4টে কাঁকরোল, 2টো কাঁচকলা আর একটা বড় সাইজের মিষ্টি আলু। যে কোনো মসুর সবজি আপনি দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিটা সবজি আমি লম্বা লম্বা করে কেটেছি। সবজিগুলো নিয়ে প্রথমে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। এই ভাজার কাজটা বেশ একটু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তৈরি করে নেব একটা মশলা। নিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচের সামান্য একটু বেশি পোস্ত। সর্ষে আর পোস্তটা দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটা পাশে সরিয়ে রাখবো। দেখে নেব সবজিটা কতটা ভাজা হলো। সবজিটা বেশ কিছুটা ভাজা হয়েছে, তবে আরও একটু ভাজা হবে। এই সময় আমি দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ লবণ। সমস্ত কিছু দিয়ে সবজিটা আবারও ভালো করে ভাজতে থাকবো। সবজিটা বেশ যখন ভাজা হয়ে লাল লাল রং ধরবে তখন এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। 1-2 মিনিট সবজির সাথে সর্ষে পোস্ত পেস্টটা ভেজে নেব। আগুনটা একটু কম রাখবেন। যে পাত্রে আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব সবজিটার মধ্যে। এবারে একটা চাপা দিয়ে মাঝারি আঁচে রান্না করব ততক্ষণ যতক্ষণ না সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসা মানে কিন্তু এই নয় যে সবজিগুলো ঘেঁটে যাবে। সবজিগুলো থাকবে গোটা গোটা, অথচ সুসিদ্ধ হয়ে যাবে। এমনভাবেই শুক্তোর সবজি রান্না করতে হয়। সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এরই সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবং ভেজে রাখা নিম পাতা। নিম পাতা একটু দেখে নেবেন, যদি একটু বুড়ো নিম পাতা হয় তাহলে কিন্তু নিম পাতাগুলো প্রথমে দেবেন না, একদম শেষে দেবেন। আর যদি কচি নিম পাতা হয় তাহলে এই সময় আপনারা দিতেই পারেন। এর সাথে দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রাখা 1 কাপ মতো দুধ। দুধটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নিতে হবে। সাধারণ এই ঘরোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুক্তোটা মিনিট খানেক ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা। ভাজা মশলাটা সকলেরই নিশ্চয়ই জানা। 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার তার থেকেই 1 চা চামচ আমি এই শুক্তোর সাথে মিশিয়ে দেব। ভাজা মশলাটা মিশিয়ে নিলে তৈরি নিম শুক্তো। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। উচ্ছে দিয়ে শুক্তো তো সবসময় নিশ্চয়ই বানিয়ে থাকেন, একবার নিম পাতা দিয়েও শুক্তো বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। শুক্তো পরিবেশন করুন প্রথম পাতে গরম গরম ভাতের সাথে। নিম শুক্তো বানালে দুটো জিনিস মাথায় রাখবেন। ফোড়নে 5 ফোড়নের জায়গায় দেবেন রাঁধুনি ফোড়ন। আর নিম পাতা যেহেতু খুবই তেতো, সেই জন্য নিম পাতাটা দেবেন একদম শেষে বড়ির সাথে। আর নিম পাতাটা দিয়ে মিনিট খানেকের বেশি ফোটাবেন না, তা না হলে কিন্তু এতই তেতো হয়ে যাবে যে শুক্তোটা আর খাওয়া যাবে না। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।